আজকের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় এবার বড় পরিবর্তন আনলো নতুন সরকার। এবার থেকে রেশন দোকানে আটা দেওয়া বন্ধ করার ঘোষণা। আর এই সিদ্ধান্ত সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ বহু বছর ধরে মানুষ রেশন থেকে আটা পেয়ে আসছেন, কিন্তু হঠাৎ কেন বন্ধ করা হচ্ছে সেই আটা? কেন এই বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার? আজকের এই প্রতিবেদনে জানাবো পুরো বিষয়টি বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেশন ব্যবস্থায় দুর্নীতি এবং সিন্ডিকেট বন্ধ করতেই নেওয়া হয়েছে এই বড় সিদ্ধান্ত। সরকারের দাবি, এতদিন রেশনে যে আটা দেওয়া হতো সেই আটা পিষে প্যাকেটজাত করার পুরো প্রক্রিয়াতেই তৈরি হচ্ছিল দুর্নীতির বড় চক্র। আর সেই কারণেই এবার সরাসরি আটা নয়, দেওয়া হবে আস্ত গম। সবচেয়ে বড় বিষয় হলো, সরকার বলছে আটা তৈরির সময় বহু জায়গায় গুণগত মান নিয়ে অভিযোগ উঠছিল। অনেক রেশন গ্রাহকদের দাবি ছিল আটার মান ভালো নয়। কোথাও নাকি আটায় গন্ধ পাওয়া যাচ্ছিল, আবার কোথাও ওজনের কম হওয়ার অভিযোগও উঠছিল। আর এই সমস্ত অভিযোগ সামনে আসার পরই নতুন সরকার পুরো ব্যবস্থাকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, আগের ব্যবস্থায় প্রথমে গম সংগ্রহ করা হতো, তারপর সেই গম মিলগুলোতে পাঠিয়ে আটা তৈরি করা হতো। এরপর প্যাকেট করে বিভিন্ন রেশন দোকানে পাঠানো হতো। আর এই পুরো প্রক্রিয়ার মধ্যেই তৈরি হচ্ছিল একাধিক সমস্যা। কারণ গম পিষে আটা বানানোর জন্য আলাদা খরচ হচ্ছিল, প্যাকেটিং এর জন্য খরচ বাড়ছিল, তার সঙ্গে যুক্ত হচ্ছিল পরিবহন খরচ। আর এখানেই দুর্নীতি এবং সিন্ডিকেট তৈরি হওয়ার অভিযোগ উঠছিল। খাদ্যমন্ত্রীর দাবি, এই ব্যবস্থায় সাধারণ মানুষের টাকা অপচয় হচ্ছিল, কারণ সরকারকে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছিল, কিন্তু সেই অনুযায়ী ভালো মানের আটা মানুষ পাচ্ছিলেন না। আর সেই কারণেই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরাসরি গম দেওয়ার। অর্থাৎ এখন থেকে রেশন দোকানে আটা নয়, গ্রাহকদের দেওয়া হবে আস্ত গম। মানুষ নিজেরা সেই গম পিষিয়ে আটা তৈরি করতে পারবেন। সরকারের মতে এর ফলে একদিকে যেমন দুর্নীতি কমবে, অন্যদিকে মানুষ ভালো মানের খাদ্যশস্য পাবেন। তবে এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হচ্ছে বিতর্ক। কারণ বহু মানুষ বলছেন সব পরিবারের পক্ষে গম পিষানো সম্ভব নয়। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক জায়গায় এখন আর গম সহজে পিষানোর মিল পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। অনেকেই আবার বলছেন, রেশন থেকে সরাসরি আটা পাওয়া গেলে রান্না করা সহজ হতো, কিন্তু এবার গম নিয়ে আলাদা করে পিষাতে গেলে অতিরিক্ত সময় এবং খরচ লাগবে। বিশেষ করে বৃদ্ধ মানুষ এবং শ্রমজীবী পরিবারগুলোর সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার অন্যদিকে সরকারের সমর্থকরা বলছেন, যদি সত্যি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই সিদ্ধান্ত কার্যত হতে পারে। কারণ বহুদিন ধরেই রেশন ব্যবস্থায় সিন্ডিকেট এবং নিম্নমানের খাদ্য সামগ্রী নিয়ে অভিযোগ উঠছিল। আর এবার নতুন সরকার সেই জায়গাতেই বড় পরিবর্তন আনতে চাইছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার জানিয়েছে স্টকে থাকা আটা শেষ হয়ে গেলেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে আটা সরবরাহ। অর্থাৎ খুব শীঘ্রই রাজ্যের সমস্ত রেশন দোকানে এই নতুন নিয়ম কার্যকর হতে পারে। তবে এখন থেকেই মানুষ নতুন ব্যবস্থার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। এদিকে অনেকেই জানতে চাইছেন, চাল দেওয়ার নিয়মেও কি পরিবর্তন আসছে? এই বিষয়ে সরকার জানিয়েছে, এই মুহূর্তে রেশনে চাল দেওয়ার নিয়মে কোনো পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ চাল আগের মতোই দেওয়া হবে। তবে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী কিছু রেশন কার্ডে চালের পরিমাণ কিছুটা কমে গমের পরিমাণ বেড়েছে বলে খবর সামনে এসেছে।
ফলে আগামী দিনে রেশন ব্যবস্থায় আরো কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। এই সিদ্ধান্তের পর থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন সরকার যদি দুর্নীতি বন্ধ করতে পারে তাহলে ভালো সিদ্ধান্ত। আবার অনেকেই বলছে সাধারণ মানুষের সুবিধার কথা আরো ভাবা উচিত ছিল। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রেশন শুধু খাদ্য সামগ্রী নয়, এটা লক্ষ লক্ষ পরিবার এবং মধ্যবিত্ত পরিবারের বেঁচে থাকার বড় ভরসা। আর সেই কারণেই রেশনের নিয়মে সামান্য পরিবর্তন এলে তার প্রভাব পড়ে বহু মানুষের জীবনে। অনেক পরিবার প্রতি মাসে রেশনের আটার উপর নির্ভর করেই সংসার চালায়, বিশেষ করে যারা দৈনিক মজুরির কাজ করেন বা কম আয়ের পরিবার। তাদের কাছে রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আটা বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। সরকার যদি আশ্বাস দিয়েছে মানুষ যাতে ভালো মানের খাদ্যশস্য পান, সেটাই তাদের প্রধান লক্ষ্য। আর সেই কারণেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। সরকারের দাবি আস্ত গম দিলে অত্যন্ত মানুষ নিজেরা দেখে বুঝে ভালোভাবে আটা তৈরি করতে পারবেন। এতে নিম্নমানের খাদ্য পাওয়ার সম্ভাবনাও কমবে। এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুত্তর। বিরোধীদের অভিযোগ সরকার সাধারণ মানুষের সুবিধা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে শাসক পক্ষ বলছে এটা সাধারণ মানুষের স্বার্থেই নেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা গড়ে তুলতেই এই বড় সিদ্ধান্ত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় এটা অত্যন্ত বড় পরিবর্তন, কারণ বহু বছর পর প্রথমবার রেশনে আটা সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। এখন দেখার এই সিদ্ধান্ত বাস্তবে কতটা সফল হয়, মানুষ নতুন ব্যবস্থাকে কতটা গ্রহণ করে, আর সত্যিই দুর্নীতি কমানো সম্ভব হয় কিনা। আগামী দিনে এই নিয়ে আরো বড় আপডেট সামনে আসতে পারে। রেশন ব্যবস্থায় আরো পরিবর্তন আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই বিষয়ের ওপর নজর রাখুন, কারণ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের রেশন ব্যবস্থায় আরো বড় পরিবর্তন দেখা যেতে পারে।